তৃণমূলে পয়সা দিলেই সবকিছু পাওয়া যায় বললেন অর্জুন সিং। প্রমিনেন্ট ফিগার যারা ভালো লোক ভদ্রলোক তারা ইলেকশন লড়তেন, একটা কম্পিটিশন থাকতো, ভালো লোক ইলেক্টেড হয়ে আসতেন। বাংলা যদি প্রথম কোথা থেকে ইলেকশন শুরু হতো, সেই ওই মাধ্যমিক স্কুল আর হাই স্কুল থেকে। দিদিমণি আসার পরে বন্ধ হয়ে গেল, দিদিমণি আসার পরে বন্ধ হয়ে গেল। ওখানে কারা আসছেন? তৃণমূলে কোন গুন্ডা, কোন চেংড়া, কোন বদমাস যারা তোলাবাজি ভালো করে, ওখান থেকে এডমিশনের তোলাবাজি। দেখুন, বাংলা মিডিয়াম স্কুল প্রায় বন্ধ হয়ে গেছে। এখন হিন্দি মিডিয়াম, উর্দু মিডিয়াম স্কুলে ওই এদেরকে প্রেসিডেন্ট সেক্রেটারি বানিয়ে দেওয়া হয়। এরা ওখানে ম্যানেজিং কমিটিতে ঢুকে যাচ্ছে। এবার ম্যানেজিং কমিটি ঢুকে একদিকে সরকার বলছে কোনো এডমিশন ফি লাগে না, আর একদিকে বলছে কোনো এডমিশন ফি লাগে না, আর এডমিশন টাইমে 3 টাইম বেশি, 4 টাইম বেশি তাদের থেকে টাকা আদায়। আর সব থেকে বড় স্কিম শুরু হয়েছে, মিড ডে মিলের টাকা লুট হচ্ছে। কেন্দ্র সরকার মিড ডে মিল দিচ্ছে যাতে ছাত্র ছাত্রীরা স্কুলে পড়তে পারে, তাদের খাওয়ার অসুবিধা না হয়, তার জন্য স্কুলে মিড ডে মিল চালু করা হয়েছে। এই মিড ডে মিলের টাকা লুট হচ্ছে। শনিবার সন্ধ্যে শামনগর মাদার ডেয়ারি মোড়ের নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, তৃণমূলের অনেকেই ভেবেছিলেন এই কেন্দ্রে প্রার্থী হবেন উত্তর ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান মলয় ঘোষ, বিকাশ বসুর ভাই প্রতিবেশী আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু শেষমেশ দেখা গেল তাকে প্রার্থী করলেন না, বলেন 3বার টিকিট দিয়েছি, আর তার বক্তব্য দেওয়া যাবে না। থেকে বঞ্চিত হলেন তাদের বোঝা উচিত তৃণমূলের সৌমেন্দ্র চট্টোপাধ্যায় প্রায় 7বার উনি বিধায়ক আছেন। মদন মিত্র, তার 3বার অনেক আগে পূরণ হয়ে গেছে। এরকম অনেকে উদাহরণ আছে। এখানে অনেকে ভেবেছিলেন, এখানে মলয় ঘোষ চেয়ারম্যান ছিলেন, উনিও ভেবেছিলেন, ওনাকেও বলা হয়েছিল আপনাকে টিকিট দেওয়া হবে। বাবলা বোস, বিকাশদার ভাই, তাকেও বলা হয়েছিল টিকিট দেওয়া হবে। এখানে বাবু গৌতম বোস এলাকায় অনেকটা পপুলারিটি রাখে, তৃণমূল কংগ্রেসের বড় নেতা, তাকেও অপমান করা হলো। এখানে আরো একজন সরকারি চাকরি করেন পিনাকি বাবু, তাকেও টিকিট দেওয়ার জন্য বলা হয়েছিল, তাকেও থাপ্পড় মেরে তাড়িয়ে দেওয়া। টিকিট কাকে দেওয়া হলো? পার্থবাবু হুবু জামাইকে টিকিট দেওয়া হলো টাকা নিয়ে। এই বেচারারা সারাদিন তৃণমূল করে করে লাভটা কি হলো? এদের তো বোঝা উচিত যে তৃণমূল কংগ্রেসের পয়সা ছাড়া কিছু নেই। পয়সা দেবে 7 খুন মাপ, পয়সা না দিলে আপনি 107টাও মাপ হবে না। বিজেপি প্রার্থীর অভিযোগ, রাজ্যে কোথাও এখন কলেজে নির্বাচন হয় না, এমনকি পরিচালন কমিটির মিটিংয়ে এবিভিপি, এসএফআই কিংবা ছাত্র পরিষদের প্রতিনিধিদের ডাকা হয় না। 302 মাপ, এখন 103 হয়েছে বিএনএসসিটা মাপ, কিন্তু পয়সা না দিলে 107টাও মাপ নেই। মমতা ব্যানার্জি দল শুধু পয়সা তোলার একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গেছে। আজকে কাকে প্রার্থী করা হলো? তিনি নাকি ছাত্র নেতা, 10 বছর আগে কলেজ পাস আউট হয়ে গেছে। জানি না কলেজ পাস আউট হয়েছে কাগজ কলমে হয়েছে না অরিজিনাল হয়েছে, আমি জানি না, পাস আউট হয়েছে। ওই যেরকম এখানে সিপিএম একজন নেত্রী আছেন, উনি নাকি ছাত্র নেত্রী ছিলেন, 13 বছর ফেল করেছিলেন ঋষি বঙ্কিম কলেজে শুধু ছাত্র নেত্রী থাকার জন্য। ছাত্র নেত্রী থাকার জন্য 13 বছর ফেল করে ওখানে উনি নেতৃত্ব দেবেন। এখন উনি সবসময় শুধু বিজেপির বিরুদ্ধে কথা বলেন। এখানে 2 ছাত্র নেত্রী দেওয়া হলো, 3 সিপিএম তো শেষ হয়ে গেছে। তৃণমূল ছাত্র নেতা কে টিকিট দেওয়া হলো, নমিনেশন দেওয়া হলো, খুব ভালো, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু দিদিমণি দল একটা কথা বলবে, পশ্চিম বাংলা কোন কলেজে ইলেকশন হচ্ছে না কেন? কোন কলেজে ইলেকশন হচ্ছে না কেন? কোন কলেজে যখন ইলেকশন হচ্ছে না, তা ইউনিয়ন থাকলো কি করে? গভর্নিং বডি মিটিং এ এবিভিপি কে ডাকা হয় না, এসএফআই কে ডাকা হয় না,
নকশাল ইউনিয়নকে ডাকা হয় না, কংগ্রেস ইউনিয়নকে ডাকা হয় না, শুধু বিনা ইলেকশনে একমাত্র সুন্দর তৃণমূল কংগ্রেসের টিএমসিপি কে ডেকে তাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রত্যেক বছর আপনার আমার ছেলে মাইনার টাকা, আপনার আমার লোকের ট্যাক্সের টাকা দিয়ে তাদেরকে ফুর্তি করার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। উক্ত জনসভায় এদিন হাজির ছিলেন জগদল কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ কুমার, বিজেপির বারাকপুর জেলার সভাপতি তাপস ঘোষ, সহ সভাপতি মানস দে, জেলার সম্পাদক কুন্দন সিং, উত্তর 24 পরগনা জেলার বিভাগীয় কনভেনার সন্দীপ ব্যানার্জি প্রমুখ।